হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আলু দিয়ে একটি নাস্তার রেসিপি। এটা খেতে যেমন টেস্টি তেমনি বানানো খুব সহজ। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে চিজি পটেটো নাগেটস। আলুগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। পটেটো ম্যাশটার সাথে 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, আদা রসুন পেস্ট 1 টিস্পুন, অরিগ্যানো দিচ্ছি 1/2 টিস্পুন। যদি আপনারা অরিগ্যানোর ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে সামান্য ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ মতো, চাট মশলা দিচ্ছি 1/2 টিস্পুন এবং দিচ্ছি চিজটা টোটালি অপশনাল। যদি আপনারা চিজ পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করেছি। সবগুলোকে এখন একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি অলরেডি। এখন নাগেটগুলোকে তৈরি করে নিব। আমি আমার পছন্দ মতো শেপে নাগেটগুলো বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নাগেটগুলো তৈরি করতে পারেন। একইভাবে সবগুলো নাগেট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, একটি প্লেটে নাগেটগুলো তুলে নিচ্ছি। জাস্ট 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে আর ভাজার সময় ভাঙবে না এবং খুলবেও না নাগেটসগুলো। একটি বাটিতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন জাস্ট নাগেটসগুলোকে ফ্রিজ থেকে বের করে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে ভাজার জন্য তৈরি করে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে। সবগুলো নাগেটসকে একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, ভাজার জন্য অলরেডি তৈরি হয়ে গেছে আমার নাগেটসগুলো। এখন জাস্ট এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। এটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি অলরেডি। সবগুলো নাগেটস তেলে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে এগুলো। একটি কিচেন টিস্যুতে সবগুলো নাগেটস তুলে নিচ্ছি যেন এক্সেস অয়েলটা না থাকে। দেখুন, তৈরি হয়ে গেল আমার নাগেটসগুলো। একটি সার্ভিং ডিশে আমি এগুলোকে একটু সার্ভ করে দিচ্ছি। এই পটেটো নাগেটসটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি হয়। আপনারা বিকেলের নাস্তায় কিংবা বাসায় কোনো মেহমান আসলে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। ভালো লাগবে আপনাদের, আশা রাখি। একবার চেষ্টা করে দেখবেন নিশ্চয়ই। আমি এখানে মেয়োনিজ দিয়ে নাগেটসগুলোকে সার্ভ করেছি। এই মেয়োনিজটা আমার বাসায় তৈরি। আমি অলরেডি আপনাদের সাথে 3 ধরনের মেয়োনিজের রেসিপি শেয়ার করেছি। যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। এবং প্রতি সপ্তাহে নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।